আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলে একসঙ্গে 100-রও বেশি মিসাইল ছুড়েছে ইরান। এরপর জানিয়ে দেব পশ্চিমা মদদে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। এদিকে ইরানের হামলা, ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ। এরপর জানিয়ে দেব মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ব্যর্থ যুক্তরাষ্ট্র, পাত্তা দিচ্ছে না ইসরায়েলও। আরও জানিয়ে দেব সত্যিই কি লেবাননে নিহত শীর্ষ হামাস কমান্ডার জাতিসংঘ কর্মী ছিলেন। সর্বশেষ জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি অভিযানের নাটকীয় ভিডিও প্রকাশ্যে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে একসঙ্গে 100-রও বেশি মিসাইল ছুড়েছে ইরান। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকির মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার 1 অক্টোবর বাংলাদেশ সময় রাত 10টা 30 মিনিটের পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, আজকের হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে 100-রও বেশি মিসাইল ছুড়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে। মিসাইলের কারণে জর্ডানেও সাইরেন বেজে ওঠে। ওই সময় অনেক মানুষ বাইরে বের হয়ে আসেন। ইরানের মিসাইল হামলার মধ্যেই একটি বিবৃতি দিয়েছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। এতে তারা বলেছে, ইরান এখনও মিসাইল ছুড়ছে এবং সেগুলো আটকানোর চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাধারণ ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে। সেনাবাহিনী আরও বলেছে, যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে সেগুলো হয় মিসাইল আটকানোর কারণে হচ্ছে অথবা আঘাত হানার কারণে হচ্ছে। পশ্চিমাদের মদদে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। পশ্চিমাদের মদদে মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী গ্রামগুলোয় জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির অভ্যন্তরে ঢুকেও পড়ে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোয় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের সম্মতিতেই লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলের স্থল বাহিনী। খবর আল জাজিরা ও এএফপি। সোমবার ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের কথা সংবাদ মাধ্যমকে জানান মার্কিন কর্মকর্তারা। সিএনএনের খবরে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণের সীমান্তবর্তী অঞ্চলে ছোট পরিসরে বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, এটার বিষয়ে ইসরায়েল আমাদের অবহিত করেছে। এখন এটা বাস্তবায়ন করা হচ্ছে। সীমান্ত এলাকায় হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে অভিযান চালানো হয়েছে। এছাড়াও মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টকে বলেছেন, ওয়াশিংটন লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকায় সশস্ত্র হিজবুল্লাহকে সরিয়ে দিতে স্থল আক্রমণের প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত। ইরানের হামলা, ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ। দখলদার ইসরায়েলে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা তীব্র থেকে তীব্র হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে সাইরেন বাজছে। শহরটির 40 লাখ বাসিন্দাকে নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, তেল আবিবের বাসিন্দাদের ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা মেনে চলার জন্য বলা হয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার জানিয়েছে, দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে
কয়েক ঘন্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাবে ইরান। আর আজকের হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছোড়া হতে পারে বলে সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। তিনি জানান, আগামী কয়েক ঘন্টার মধ্যেই হামলা শুরু হতে পারে। মার্কিন এ সংবাদ মাধ্যমটিকে দখলদার ইসরায়েলের ৩ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইরান তাদের ৩টি বিমান ঘাঁটি এবং তেল আবিবের উত্তরাঞ্চলে অবস্থিত একটি গোয়েন্দা হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালাবে। ইতোমধ্যেই এই হেডকোয়ার্টারটি খালি করে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তারা। মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ব্যর্থ যুক্তরাষ্ট্র, পাত্তা দিচ্ছে না ইসরায়েলও। যুক্তরাষ্ট্র ক্রমাগত সতর্ক করে আসছে যে লেবাননে বোমাবর্ষণ বা স্থল অভিযানের মাত্রা ইসরায়েল বাড়ালে পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে, এমনকি বৃহত্তর যুদ্ধ শুরু হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের আহ্বানকে পাত্তা না দিয়ে ইসরায়েল উল্টো তাদের আক্রমণের মাত্রা আরও বাড়িয়েছে। 23 সেপ্টেম্বর থেকে ইসরায়েল তীব্র বোমা হামলা শুরু করেছে এবং সোমবার তারা সীমিত স্থল অভিযানও চালিয়েছে। এর ফলে লেবাননে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ, লেবাননের ও ফিলিস্তিনের কয়েকজন নেতা এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন শীর্ষ জেনারেলও আছেন। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলকে এই সংঘাত থেকে নিবৃত্ত করতে ব্যর্থ হলো? এর চেয়েও বড় প্রশ্ন হতে পারে, যুক্তরাষ্ট্র কি আদৌ ইসরায়েলকে কোনো কিছু থেকে নিবৃত্ত করতে পারে? ইসরায়েল যে কেবল সংঘাত বাড়িয়েছে তা নয়, তারা একাধিক ফ্রন্টেও সংঘাত চালাচ্ছে। অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি অবৈধ বসতিরা প্রায় 1300 হামলা চালিয়েছে। সেখানে তারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি, ফসল ও সম্পদ ধ্বংস করেছে, কিন্তু তাদের কোনো ধরনের জবাবদিহি করতে হয়নি। গাজা ও পশ্চিম তীর এই 2 অঞ্চলই ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে স্বীকৃত, যা জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে 147টি দেশ মেনে নিয়েছে। কিন্তু ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রের গঠন প্রত্যাখ্যান করেছে, যা যুক্তরাষ্ট্রের নীতির সুস্পষ্ট চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র যখন অবৈধ ইসরায়েলি বসতিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখনও ইসরায়েল তাদের অবস্থান থেকে সরে আসে না। প্রেসিডেন্ট জো বাইডেন যখন গাজার জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেন, তখনও ইসরায়েল কোনো প্রতিক্রিয়া জানায় না। এমনকি যুক্তরাষ্ট্র যখন লেবাননে একতরফা পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করে, তাতেও ইসরায়েল গুরুত্ব দেয় না। সত্যিই কি লেবাননে নিহত শীর্ষ হামাস কমান্ডার জাতিসংঘ কর্মী ছিলেন? সোমবার লেবাননে নিহত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষস্থানীয় কমান্ডার ফাতাহ শরীফ ছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার একজন কর্মী। জাতিসংঘের সংস্থাটি একথা জানিয়েছে। তবে গত মার্চ মাসে সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে তার সম্পর্কের অভিযোগ ওঠার পর থেকে ফাতাহ শরীফকে বরখাস্ত করা হয়। হামাস জানিয়েছে, শরীফ তার স্ত্রী, ছেলে ও মেয়ের সঙ্গে দক্ষিণ বন্দরের শহর টাইরে আলবুস শরণার্থী শিবিরে এক বিমান হামলায় নিহত হন। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য 12টি শিবিরের মধ্যে একটি হচ্ছে আলবুস। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে তারা ফাতাহ শরীফকেই লক্ষ্যবস্তু করেছিল। লেবাননে ইসরায়েলি অভিযানের নাটকীয় ভিডিও প্রকাশ্যে। ইসরায়েল লেবাননে নতুন করে সীমিত আকারে স্থল অভিযান চালিয়েছে। কয়েকদিন ধরে চলমান বোমাবর্ষণের পর প্রতিরোধ যোদ্ধাদের প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং আরও কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যার পর ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে প্রবেশ করে। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের অবকাঠামোগুলো এই অভিযানের মূল লক্ষ্য। তারা দাবি করে এই স্থাপনাগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলীয় অঞ্চলগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে উঠতে পারে। এ কারণে এই অভিযান চালানোর প্রয়োজনীয়তা অনুভব করেছে ইসরায়েল। এর আগেই ইসরায়েল লেবাননের নাগরিকদের দক্ষিণাঞ্চলে গাড়ি নিয়ে না যাওয়ার জন্য সতর্ক করেছিল। স্থানীয় সময় সোমবার গভীর রাতে ইসরায়েলি বাহিনী লেবাননের ভেতরে প্রবেশ করে এবং তাদের অভিযান শুরু করে। এই স্থল অভিযানের একটি নাটকীয় ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওতে ইসরায়েলের 98তম ডিভিশনের নেতাদের প্রস্তুতি নিতে দেখা যায়। ভিডিওটিতে
মাটিতে তাদের হেলমেট এবং যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সাজানো ছিল। এরপর সেনারা সামনের দিকে অগ্রসর হতে থাকে।